দেশের অর্থনীতি এখন স্বস্তির জায়গায় পৌঁছেছে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এর প্রবৃদ্ধি ৩.৯৭% থেকে ৫.৭% উন্নীত হতে পারে। তিনি আজ সচিবালয়ে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন। এ সময় অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিস্তারিত প্রতিবেদনে। বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়কালে দেশের অর্থনীতির অবস্থা ছিল অনেকটাই টালমাটাল। ক্রমশ প্রবৃদ্ধির হার কমছিল ও দ্বিগুণ অঙ্কে স্থায়ী ছিল মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত হ্রাস পাচ্ছিল। সেই সাথে সংকটে জর্জরিত ছিল ব্যাংকিং খাত। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে দেশের আর্থিক খাতের পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ সরকারের পতনের পরবর্তী এক বছরের ব্যবধানে দেশের অর্থনৈতিক সংকট অনেকটাই কাটিয়ে উঠেছে। আর্থিক খাতে একটা বিশাল যে একটা মিসম্যানেজমেন্ট, করাপশন, ল্যাক অফ গভর্নেন্স, তারপরে মুদ্রা পাচার, এগুলি নিয়ে খাদের কিনারে গিয়ে উনি আর একটু বেশি বলছেন, পড়ে গিয়ে হয়তো আইসিইউতে গিয়ে আমি বলি আমরা তো পড়ে যাই নাই, সেখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি। এখন এক বছর পরে যখন আমরা দেখি আমরা নিজেদের আমাদের মতে মোটামুটি সন্তোষজনক, কিছুটা স্টেবল হয়েছে। তবে পুরোপুরি ঠিক না হলেও পরিস্থিতি মোকাবেলায় মূল্যস্ফীতি এবং রিজার্ভের ক্ষেত্রে উন্নতির ধারা অব্যাহত রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের মূল্যস্ফীতি শীঘ্রই ৬% নেমে আসবে। আমরা আশা করছি 5.5 করতে পারবো। তা গ্রোথ তো সব না, সাথে সাথে কোয়ালিটিও বেশি, এটাও দেখতে হবে। যাও তবু এটা দেখার বিষয়। এমপ্লয়মেন্টে ডেফিনেটলি একটা প্রায়োরিটি আমাদের হওয়া উচিত, হয়তো সেটাতে আমরা অ্যাড্রেস করতে। সেটা সার্বিকভাবে এবার আমরা যেটা করেছি এটা হতাশ হওয়ার মতো কিছু না, হতাশাব্যঞ্জক না, এটা আশার আলো। এন্ড অফ দ্য টানেল ইজ, লাইট ইজ দেয়ার। রাজস্ব আদায় এখনও চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা আমরা যে 7.5 GDP রেশিও, এটাকে সাথে আমরা চেষ্টা করছি বাড়াতে। তবে এখানে চেষ্টা করছি করাপশন যেন না হয়, এনবিআর লোকজন যেন আরেকটু কর্মতৎপর হয়। গ্রোথ 3.97, একটা প্রভিশনাল 3.97 খারাপ না, অনেক দেশে তো নেগেটিভ গ্রোথ হয়েছে। এছাড়া ফ্যাসিবাদ সরকারের দোসরদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন ডক্টর সালেহুদ্দিন আহমেদ। তারা করেছে, ওটা আইডেন্টিফাই করা হয়েছে, এটা একটা অগ্রগতি। সেকেন্ড হলো কোন কোন জায়গায় দিয়েছে সেটাও কিন্তু অনেকটা আইডেন্টিফাই করা হয়েছে, আপনারা নিজেরা দেখেছেন। থার্ড হলো এখন এটা আনার জন্য আমরা যেটা দরকার, বাইরে গেলে আমার কথা তো আমার অনুরোধে তো আসবে না, হোয়াট উই নিড এ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, MLA। সিঙ্গাপুরে আরেকজন একটা সে দৌড়াদৌড়ি করছে, ওয়ান অফ দি বেস্ট লয়ার হায়ার করেছে, আপনারা জানেন। অ্যান্ড ওদেরকে কাউন্টার করতে হলে আমাদের সেরকম লাগবে। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক ইজ টকিং উইথ সাম অফ দি গুড লয়ার্স। শেখ আলী, BTV নিউজ।